আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা আসর নাজিল করে বলেছেন, ও বান্দা আমি সূরা আসর নাজিল করলাম এই জন্য রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা নম্বরের সূরা আসর নাজিল করেছেন। সূরা আসরের মধ্যে বলেন তো আয়াত কয়টা? সূরা আসরের মধ্যে আয়াত হচ্ছেন 3টা। কয়টা? 3টা। সূরা আসরের মধ্যে আয়াত সংখ্যা হয়েছেন 3টা, কিন্তু তার শব্দ হয়েছেন 14টা। কয়টা? তার শব্দ হয়েছেন 14টা। এবং সূরা আসরের মধ্যে শব্দ এবং অক্ষর রয়েছেন 17টা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম বান্দা আমি সূরা আসরের মধ্যে এমন কিছু জিনিস রেখেছি রে বান্দা, ওই জিনিসগুলা যদি তুমি মানতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিলাম বান্দা তোমার ওই জিনিসগুলোই জান্নাত নেওয়ার কারণ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, নবী করিম বললেন, ও আবু যার গিফারি, সূরা আসরের মধ্যে আমি রব্বুল আলামিন এত কিছু দান করেছি। ওই কথা নবীকে বললেন। নবী আবু যার গিফারিকে বললেন, ও আবু যার গিফারি, আমি রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে সূরাগুলো নাজিল করেছি রে বান্দা, এই সূরাগুলোর মধ্যে একটি সূরা হচ্ছেন সূরা আসর। আমরা চিনি কিনা? সূরা আসর সবাই জানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন জানায় দিলাম আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে সূরা আসরটা দান করেছি রে বান্দা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে বান্দা, এই সূরা আসর এমন এক সূরা, আল্লাহ তাআলা যদি যতগুলো সূরা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন পবিত্র কোরআনের মধ্যে, এই কোরআনের আয়াতগুলো, এই কোরআনের সূরাগুলো যদি নাজিল না করতেন, যদি সূরা আসরেই শুধু নাজিল করতেন, এই আসরটাই উম্মতের জন্য হেদায়েতের কারণ হয়ে যাইত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর এমনি এমনি নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করার জন্য এমন একটি ফায়দা, এমন একটি কাজ দান করেছেন রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, কোন বান্দা যদি এই সূরা আসর নিয়ে যদি গবেষণা করে, এই সূরা আসর নিয়ে যদি কোনো মানুষ যদি ইসলামিক মাইন্ডে যদি এই সূরা আসর নিয়ে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি গবেষণা করে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরা আসর ওই বান্দার জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মজার কাহিনী। এই পবিত্র কোরআনের মধ্যে, এতগুলো সূরার মধ্যে, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মজার কিছু ঘটনা লিখেছেন রে বান্দা। যদি কোনো ব্যক্তি যদি 4টা কর্মসূচি পালন করতে পারে, কয়টা? 4টা কর্মসূচি যদি পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই সূরা আসরের মধ্যে 4টি কর্মসূচি
কর্মসূচি আছে রে বান্দা, যদি কোনো বান্দা যদি এই 4টি কর্মসূচি পালন করতে পারে, আমি রব্বুল আলামিন জানায় দিলাম বান্দা, আর তোমাকে গোটা কোরআন পড়তে হবে না, গোটা কোরআন মানতে হবে না রে বান্দা। তুমি যদি এই 4টা কর্মসূচি পালন করতে পারো, আমার রব্বুল আলামিন বান্দা তোমার জান্নাতের মধ্যে দিবে। 4টা কর্মসূচি জানার দরকার আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। তাহলে মাথায় রাখবেন আল্লাহর কাছে সময়ের কত দাম মুসলমান। আল্লাহ তাআলার কাছে সময়ের বড় দাম। কোনো বান্দা যদি এই সময়ের কারণে বান্দা তুমি জাহান্নামে যাইবা, আবার এই বান্দা তুমি সময়ের কারণেই বান্দা তুমি আল্লাহ তাআলা তোমারে জাহান্নামে দিবে। এখন বলবেন যে হুজুর কেমনে এই সময়ের কারণে জান্নাত জাহান্নাম হয়? এরে বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম। এই বান্দা তুমি সময় অনুযায়ী যদি সঠিক পথে চলতে পারো, এই সময় অনুযায়ী যদি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, এই সময় অনুযায়ী যদি তুমি দিনের হক দাওয়াত দুনিয়ার মধ্যে পৌঁছায় দিতে পারো, তুমি এই সময়ের মধ্যে যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে ঘুরতে পারো রে মুসলমান, আবার এই সময়ে যদি তুমি তাহাজ্জুদ আদায় করতে পারো, এই সময়ের মধ্যে তুমি দিন প্রচেষ্টার চেষ্টা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কারণে বান্দা তোমার জান্নাতে দিবে কিনা? দিবে কিনা? যদি সময় যদি সঠিকভাবে সৎ কাজ করতে পারি, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন বান্দা তুমি সঠিকভাবে যদি সময় অনুযায়ী যদি তুমি দিনের কথা বলতে পারো, সঠিকভাবে সময় অনুযায়ী যদি তুমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, সঠিকভাবে তুমি যদি আল্লাহ তাআলার দিনের হক দাওয়াতগুলো দুনিয়ার মানুষের সামনে পৌঁছায় দিতে পারো রে গোলাম, তাহলে আল্লাহ তাআলা এই সময়ের কারণে বান্দা তোমার জান্নাতে দিবে। আবার বলা হয়েছে বান্দা সময়ের কারণে জাহান্নাম কেমনে জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে কিনা? আবার কেমনে সময়ের কারণে বান্দা তোমার জাহান্নামে দিবেন? বান্দা তুমি যদি সময়ের কারণে সময় অনুযায়ী যদি তুমি আল্লাহর গুনাহের কাজ করে ফেলাও, বান্দা তুমি সময় হয়েছে তুমি টিভির ঘরে যাইতেছো টিভি দেখার জন্য, বান্দা তোমার সময় হয়েছে যাত্রা গানে যাত্রা হইতেছি তুমি যাত্রার প্যান্ডেল দেখার জন্য যাইতেছো, আবার তোমার সময় হয়েছে তুমি মানুষের কিভাবে চকুলখুরি লাগে দেওয়ার জন্য তুমি চকুলখুরি লাগার জন্য যাইতেছো। ও বান্দা সময়ের কারণে তুমি আল্লাহর ইবাদত না কইরা তুমি শয়তানের ইবাদত করতেছো, আবার এই সময়ের কারণে বান্দা তুমি আল্লাহর ইবাদত না কইরা শয়তানের ইবাদত করতেছো। এই সময়ের কারণে মাওলা তাআলা আল্লাহ তাআলা তোমারে জাহান্নামে দান করবে। তাহলে সময়ের কারণে জান্নাত জাহান্নাম হলো কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসমটা দিয়ে দিয়ে যা কিছু কথা বললেন বান্দা, সময়ের কত গুরুত্ব, সময়ের কত দামি, সময় এমন এক সম্পদ, এই সময় ফিরে গেলে আর আসে না। এই জন্য কাজেই সময় এসেছে রে মুসলমান, এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার সময় এসেছে কিনা? এই বাংলার জমিনে যদি ইসলাম এই সুযোগের মধ্যে যদি আমরা ইসলাম যদি কায়েমের সুযোগ দিয়েছে, এই ইসলাম যদি কায়েমের চেষ্টা না করি রে মুসলমান, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে বান্দা তোমারে জবাবদিহিতা করতে হবে। তাহলে এই সময়ের কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দার মর্যাদা দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রথমে আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন কি খেলেন? নিশ্চয়। ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না মানে ইন্নাল ইনসানা লাফি খুসর,
সমস্ত মানুষ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেও বান্দা তুমি কেমনে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা নিশ্চয়ই তামাম মানুষ আমি আল্লাহ তাআলা যত মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি সমস্ত মানুষ আছে ক্ষতিগ্রস্তর মধ্যে। কিন্তু তারা এই চারটা কর্মসূচি যারা পালন করবে, তারা এই চারটা কর্মসূচি যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা এই চারটা কর্মসূচি যারা আদায় করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে রাখব না। আর এই চারটা কর্মসূচি যারা পালন করবে না, এই চারটা কর্মসূচি যারা পালন করবে না, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম বান্দা এই চারটা কর্মসূচি না পালন করার কারণে বান্দা তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে এবং তুমি জাহান্নামী হবা। আমরা কি জাহান্নামী হতে চাই? কথা বলেন, জাহান্নামী হতে চাই? তাহলে এই চারটা কর্মসূচি কি আমাদেরকে জানার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, যারা এই চারটি কর্মসূচি পালন করবে না আমি রব্বুল আলামিন বললাম যে বান্দা তারা ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা চারটি কর্মসূচি পালন করবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং সৎ কাজের আদেশ দিয়েছে, হকের পথে চলেছে এবং ধৈর্য ধারণ করেছে। এই চারটি কর্মসূচির বিস্তারিত ঘটনা পড়লে এভাবে যদি সারাদিন সারা রাত যদি বয়ান করি তারপর মনে হয় এই চারটে কর্মসূচির কথা শেষ হবে না। তাহলে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললেই নয়, না বললেই নয়। এই চারটি কর্মসূচির কথা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে রে মুসলমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره من الله تعالى والبعث بعد الموعود। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এই চারটা কর্মসূচি আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দান করলাম। বান্দা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে রে মুসলমান? ঈমান শব্দের অর্থ কি? ঈমান কাকে বলে? আজকে আমরা মনে করতেছি আমরা মনে হয় নামাজ পড়ছি, মনে হয় আমার ঈমান আছে। কথা মনে করি কিনা? হ্যাঁ কি ভাই, বক্স এরকম হলো কেন? এই ভাই বক্স এরকম হইলো কেন? সাউন্ড তো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যারা ঈমান এনেছে, আমরা আজকে অধিকাংশ মানুষ বলি আমরা ঈমান এনেছি, নামাজ পড়তেছি, মনে হয় আমার ঈমান মজবুত হয়ে গেছে। বান্দা তা না, তোমার ঈমানকে মজবুত করতে হলে এইরকম অনেকগুলো নির্দেশনা আছে রে বান্দা। তুমি যদি এই দিক নির্দেশনা অনুযায়ী যদি চলতে পারো, আমার রব্বুল আলামিন জানায় দিয়েছেন বান্দা তোমার ঈমানকে মজবুত করে দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন বান্দা আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? সাহাবায়ে কেরামরা কেমন ঈমান এনেছেন আল্লাহ রাসূলের উপরে? তাবেঈনরা সাহাবায়ে কেরামের উপর কিভাবে ঈমান এনেছেন রে মামুদ?
ও মুসলমান আল্লাহর গোলাম, একটু কথা দিল দিয়ে শুনবেন না বাবা। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের প্রতি কেমন ঈমান এনেছেন দেখেন। আল্লাহ রসুল একদিন মসজিদে নববী থেকে বের হইতেছেন, দেখতেছেন সামনে এক সাহাবী, দেখতেছেন ওই সাহাবীর মধ্যে পরনে কোনো পোশাক নাই, শুধু একখানা পোশাক রয়েছে, শুধু লজ্জা স্থান ঢেকে রেখেছে। সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কোন সাহাবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ওই সাহাবীর কাছে চলে গেলেন। সাহাবী দেখা মাত্র সাহাবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সালাম যখন দিলেন আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, সাহাবী কে তুমি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন আগে আপনার দরবারে এসে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার। কয়েকদিন আগে আমি আপনার দরবারে এসে ইসলাম গ্রহণ করেছি। গ্রহণ করার কারণে আমার এই অবস্থা। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তোমার নাম কি? আমি তো তোমারে ভালো করে চিনতে পারতেছি না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আব্দুল্লাহ ওয়াক্কাস কয়েকদিন আগে আপনার দরবারে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বললেন, যে আব্দুল ওয়াক্কাস কয়েকদিন আগে আসছিলেন, তুমি তো আমার দরবারে যখন আসো, তুমি সকাল বেলায় এক পোশাক পরে আসো, বিকাল বেলায় আর এক পোশাক পরে আসো, আবার যখন সন্ধ্যার সময় আমার দরবারে আসো, এরকম ভাবে তোমার তো দামি দামি পোশাক পরা ছিল। এই কি হালত তোমার আজকে? এই কি অবস্থা? আজকে তো তোমার পরনের মধ্যে কোনো কাপড় নাই। এই কি ঘটনা, কি হয়েছে তোমার সঙ্গে, তুমি বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে বললেন, এখানে কথা বলা সম্ভব না, তুমি মসজিদে নববীর মধ্যে চলে আসো। ওই সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ মসজিদে নববীর সঙ্গে যাই, মসজিদে আল্লাহ রাসূলের সঙ্গে মসজিদে নববীতে যাইতেছেন। মসজিদে নববীতে যাওয়ার সময়, ওইখানে কথা বলার সময় আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কয়েকদিন আগে আপনার দরবারে যখন আসা যাওয়া করছিলাম, আমার চাচা ইহুদি, আমার বাবাও ইহুদি, আমাকে দেখে ফেলছে। আপনার দরবারে এসে আমি কিছু কথা, দিনের কথা শুনি। এইটা দেখার পর আমি যখন বাসা চলে গেছি, বাসা চলে যাওয়ার পর আমার চাচা আমাকে বলছেন, ও ভাতিজা, আমি তোমার বাবা, ছোট থেকেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি চাচা তোমারে মানুষ করেছি। আমি যে ধর্ম, ইহুদির ধর্ম মানি, আমারে মানতে হবে। তুমি যদি এই ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাও, এই ধর্ম থেকে বান্দা, তুই এই ধর্ম থেকে যদি